আমরা আজকে একদিনে দুইবার ইফতার করলাম। সূর্যাস্ত বা মাগরিবের আজান এই ধরনের কোনো দিক নির্দেশনা কোরআনে নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোথাও বলে যাননি যে তোমরা মাগরিবের আজান দিয়ে ইফতার করো। আপনি ওই তেহরানি খুতবা যেও দেখছেন না, আব্দুল্লাহ খামি যখন নামাজ তুমি একটা ওনার একটা ডিপ করা আছে, ওইটাই প্রথমবার দেখি আর কি প্রশ্নটা জাগবে। এই পাশটা হচ্ছে মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা। শিয়াদের নামাজে সুন্নিদের থেকে মানে আমাদের থেকে যে পার্থক্যগুলো সেটা আমি এই প্রথম দেখছি। আজকে ইরান যদি আপনার কামের কথা শুনে ফেলে, কারবালার ময়দানে যে শহীদ হয়েছেন ইমাম হুসেন ৭২ জন সৈন্য নিয়ে, ওনার ৬ মাসের শিশুকে উনি কুরবানি দিয়েছেন, সেটা বৃথা যাবে। চাচা, এটা বিশেষ কোনো ইয়ে আছে মানে এটা জ্বালানোর পেছনে? ইমাম আলীর আমরা আজানে ওনার শাহাদত দিই। যদি কেউ শাহাদত নাও দেয় তাহলে তারও আজান ঠিক আছে। না, আমাদের এখানে তারাবি পড়া হয় না, আমরা কিন্তু জোহর আসরও একসাথে পড়ি। বরাবরই সুন্নি মুসলিমদের অনেকের মাঝে পুরান ঢাকায় তৈরি হোসেনি দালান আর শিয়া সম্প্রদায় নিয়ে অনেক বেশি কিউরিওসিটি দেখা যায়। সত্যি বলতে আমিও তার ব্যতিক্রম নই। বিশেষ করে রমজান মাসে এখানে কি কোনো আলাদা রিচুয়ালস পালন করা হয়? তারা কিভাবে রোজা রাখেন, কখন সেহরি আর ইফতার করেন, কেন জোহর আর আসর একসাথে পড়েন, আবার মাগরিব আর এশার নামাজ একত্রে আদায় করে তারপর ইফতার করেন, কেন ইমাম মুক্তাদির থেকে নিচু জায়গায় দাঁড়িয়ে সালাত পরিচালনা করেন, কেন সুন্নি আর শিয়া আজানের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, আর কেন সেজদার সময় ছোট্ট একটি তুরবাহ বা মাটির টুকরোর উপরে সেজদা দেন, এমন বহু প্রশ্নের উত্তর জানতে আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার সেই হোসেনি দালানে। কথা বলেছি এখানকার সম্মানিত ইমাম সাহেবের সাথে, কথা বলেছি কয়েকজন শিয়া সম্প্রদায়ের মুসলিমদের সাথে, জেনেছি তাদের চিন্তা ভাবনা এবং সুন্নি মুসলিমদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। তবে আমার আজকের এই ভিডিওটি আমি ডেডিকেট করছি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে। যেভাবে তারা শত্রুদের বিরুদ্ধে স্ট্রং পজিশন নিয়ে নিজের আত্মসম্মান রক্ষায় ফার্ম ডিসিশন নিয়েছে, তা সত্যি অনেক মুসলিম দেশের জন্য রেয়ার এক্সাম্পল। আমি দোয়া করি যেন ইরান এই চ্যালেঞ্জিং সিচুয়েশন দ্রুত ওভারকাম করে আরো শক্ত ও সম্মানজনক অবস্থান তৈরি করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হোসাইনি দালান। রমজান আপনাদের কি ধরনের আয়োজন হয়? মুসলিম উম্মার জন্য যে ফরজগুলো আছে তার মধ্যে রমজান একটি, এবং আপনি এখন যেখানে জায়গাটা দাঁড়িয়ে আছেন এটা হুসেনি দালান, ইমাম বারগা বলা হয়। শিয়া সম্প্রদায়ের একটা স্থান যেখানে সবাই একত্রিত হয়, এবং এখানে রমজান মাসে আপনার অন্যান্য মসজিদে যেভাবে যে ব্যবস্থাগুলো আছে এখানেও তাই করা হয়, এবং মাগরিবের নামাজের পরে এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। যেহেতু আপনার আজানের সাথে সাথে ইফতারের ব্যবস্থাটা শিয়া মাযহাবের যারা আছেন তারা আহলে বাইতের অনুসারী, তারা কুরআনকে ফলো করেন, এবং কুরআনের সূরা বাকারা ১৮৭ নম্বর আয়াতে যেহেতু বলা আছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, মানে তোমরা রাত অবধি রোজা পূর্ণ করো। সো সেই হিসাবে আসলে যারা আহলে বাইতের অনুসারী আছেন ওনারা সবাই আসলে ওই আজানের সাথে ইফতারটা করেন না, কুরআনকে ফলো করেন, সূরা বাকারার আয়াতকে ফলো করেন, যেহেতু এটার মিনিংটা দাঁড়াচ্ছে যে তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এখানে আসলে আপনার ওই সূর্যাস্ত বা মাগরিবের আজান এই ধরনের কোনো দিক নির্দেশনা কোরআনে নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোথাও বলে যাননি যে তোমরা মাগরিবের আজান দিয়ে ইফতার করো বা সূর্যাস্ত হচ্ছে তখন তোমরা ইফতার করো। আমরা এখন হোসেনি দালানের ভেতরে যাচ্ছি। জারি মোবারক বলা হয়। জারি মোবারক। জারি মোবারক হচ্ছে আপনার প্রতিকৃতি, আপনার কবরের প্রতিকৃতি। ইমাম হুসাইনকে তো কারবালায় শহীদ করা হয় ৭২ সৈন্য শস্তি সহ, তার মধ্যে ৬ মাসের শিশু আলী আসগারও ছিলেন। তখন ইমাম আলী আলাইহিস সালামের যে সন্তান ইমাম হুসাইন আলাইহিস সালাম, যাকে কারবালার ময়দানে আপনার ৭২ জন সৈন্যসাথী সহ শহীদ করা হয়েছে, ওইখানে তো সবাই পৌঁছাইতে পারে না। ওইটা তো শিয়া সম্প্রদায়ের জন্য একটা তীর্থস্থান, সবাই চায় কবরটা জিয়ারত করুক, মাজারটা জিয়ারত করুক, তাই না? তো ওইটারই প্রতিকৃতি এটা। এখানে আপনার লালটা যেটা দেখতেছেন এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের প্রতিকৃতি, এবং সবুজ যেটা দেখতেছেন এটা ইমাম হাসান আলাইহিস সালামের কবরের প্রতিকৃতি। আপনাদের এখানে যে দুইটা যে কবরের মতো ইয়া করা, এটা স্মৃতিজ, যেমন আপনার শহীদ মিনারে দেখেন সেম মহিদিন নিশে কারবালার একটা মডেল। তা ইমাম হোসেনের আসল কবর তো কারবালাতে, তো ওনার স্মৃতি সদ হিসাবে এটা এখানে
আর কি, আর জাস্ট আর কিছু। রূপুর মতো অথবা সেজদার মতো করা হয়, এটা কি আসলে কোনো ইয়া না? দেখেন, এটা আকিদাগত ভাবেন, যদি কেউ আল্লাহ মনে করে কেউ যদি রুকু দিবে, সেজদা দিবে, তাহলে সেটা ঠিক না, সেটা আমরা বলি যে এটা ভুল। কিন্তু কেউ যদি সম্মানে, যদি কেউ এখন একজন আসছে, আমি দাঁড়ায় গেলাম, আমি একটু ওনাকে করলাম, সম্মান দিলাম, একটু নিজেকে করলাম, আমি তো তাকে খোদা বলি না, তাকে তো অন্য কিছু বলি, নবী বলি না, কিছু বলি না। সম্মান সম্মান যদি কেউ করতেছে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সে যদি বলতে না, এটা আমি আল্লাহ হিসাবে আমি ওনাকে সিজদা দিতেছি, রুকু করতেছি, তাহলে সেটা ভুল হবে। আলী আলাইসাল্লাম ওনার কাছে কোনো কিছু চাওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, আমরা ওনাদেরকে ওসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করতে পারি, ওনার মাধ্যমে। ওনার মাধ্যম। ওনাদেরকে তো আল্লাহ মানতেছি না, আমরা তো আলীকে বলি না যে আলী আল্লাহ। যারা বুজুর্গানের দিন থাকে, ওনাদের যেহেতু স্থান অনেক বেশি আল্লাহর কাছে, আল্লাহ ওদের ওসিলায় আমাদের এই দোয়াটা কবুল করেন। কোরআন মজিদে আর নাই যে তোমরা রাসূলুল্লাহ কাছে গিয়ে তোমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, তোমার কাছে গিয়ে বলো, উনি যদি তোমাদেরকে মাফ করে দেয় তাহলে আমিও তোমাদেরকে মাফ করে দেব। এটা তো কোরআন মজিদে আয়াত আছে। এখানে ইফতার সুন্দর আয়োজন করা হয়। এখানে ইফতারের আয়োজন চলতেছে। যতটুকু জানলাম যে 300 মানুষের ইফতারের আয়োজন হয়। এক পাশে প্লেট সাজানো হচ্ছে, এক পাশে ফ্রুটস কাটা হচ্ছে, এই পাশে হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং মহিলারা এই পাশে ইফতার করতে পারেন। ভিন্নতা আছে কিনা আজানে? আজান কিছু পার্থক্য আছে, সেটা যদি একটু বলো। আজানে যেমন আল্লাহ আকবার তো ঠিকই আছে, আর সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেহেতু আমরা ওনার জানেশীন মওলা আলীকে মানি, আর মওলা আলীর পর আরও ইমামরা আছে, 12 ইমাম, আমরা আকিদা রাখি। ইমাম আলীর আমরা আজানে ওনার শাহাদত দিই। যদি কেউ শাহাদত নাও দেয় তাহলে তারও আজান ঠিক আছে। সেটা সে বাক্যটা কি? সেই বাক্য আশহাদুনা আলিয়ার ওয়ালিউল্লাহ, এটা কি এই বাক্যটা দুইবার। কোনো বাক্যকে রিপ্লেস করে এটা হচ্ছে না, সুন্নিদের মধ্যে তো তৃতীয় তো বলাই হয় না, ওরা তো আশহাদুন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ করে চলে যায় আপনার হাইয়ালা সালাত। তারপর আমরা হাইয়ালা সালাত দিবার, হাইয়ালা ফালা দিবার, তারপর আমাদের এখানে আরেকটা আছে হাইয়ালা খায়রুল আমাল দুইবার, তারপর দুইবার আল্লাহু আকবার, দুইবার লা ইলাহা কি আদানে। উনি অবশ্যই কোরআনকে ফলো করেছেন। কোরআন বলেছে তুমি রাত পর্যন্ত রোজা রাখো, পূর্ণ করো, তার মানে অবশ্যই তিনি সেটা পূরণ করেছেন। এখন আমরা যেহেতু ওনার সময় ছিলাম না, আমরা কি করব, আমরা হাদিস দেখব, সাহি মুসলিমে কি আছে, বুখারী শরীফে কি আছে, অবশ্যই ওখানে আছে, পাওয়া গেছে যে উনি নামাজ পড়েই ইফতার করতেন। বা জোর না যে আপনাকে নামাজ পড়েই করতে হবে, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আপনি অন্ধকার পর্যন্ত, রাত পর্যন্ত রোজা পূরণ করেন। সূরা বাকারা 187 নম্বর আয়াতে তো বলাই হয়েছে রোজা নিয়ে, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রাত হতে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সহিহ বুখারীতে 1954 ও সহিহ মুসলিমে 1100 অনুযায়ীও এটার ব্যাখ্যা আসতেছে যে রাত পর্যন্ত ইফতার করো। যে আজান আল্লাহু আকবার বললে ইফতার শুরু না, বা আপনি 5 মিনিট পরে বললে ইফতার বাতিল, রোজা বাতিল, কোথাও নাই। এটা মিম্বার। এমনিতে মজলিস হয় কিনা কোনো ধরনের? এখানে হয় এবং এখানেও হয়। হ্যাঁ, এই জায়গাটাতে আপনার বয়ান হয়, মহরম মাস বলেন এবং অন্যান্য সব সময় জিকির ইবাদত সব এই রুমটাতেই হয়। আচ্ছা, এখান থেকে খুতবা দেওয়া হয় এবং এখানে জামাতের পরে এখানেই ইফতারের আয়োজন করা হয়। এই অঞ্চলে পড়ে গেছে এটা, কিন্তু মিরপুরা তো 300-350 বছর 350 বছর। সামনে হচ্ছে এটার গেট, এবং আমি যদি আপনাদেরকে দেখাই সামনের দিকটা, কি খবর তোমাদের? সবসময় এখানে খেলো তোমরা? কি নাম তোমাদের? আদনান। আমার নাম ঐশিক রায়। আমার নাম আদনান। ওর নাম আদিত্য। আদ্য, আদিত্য, আদনান, সব তো আদিয়ে। এই যে আমি তা গাছে তোতা পাখি, দারুণ গাছে মুখ, এত দাঁতু তবু কথা তাই না। এই দালানের আশেপাশে যারাই বসবাস করে তাদেরই বাচ্চারা এখানে মূলত খেলাধুলা করছে। হোসাইনি দালানের পেছনেই একটা পুকুর আছে, অনেক সুন্দর। এই পুকুরটা দেখে পুরনো গ্রামের কথা মনে পড়ে গেল। দালানের পাশেই উজু করার ব্যবস্থা আছে, এবং যেই পুকুরটার কথা বলেছিলাম আমি, সেই পুকুরই হচ্ছে এখানে। অনেক সুন্দর পুকুর, এবং একজন ভাইকে দেখা যাচ্ছে সিঁড়িতে দাঁড়িয়ে মাছকে মুড়ি দিচ্ছে, এবং মাছ সেই মুড়িগুলো খাচ্ছে।
আসলে আসলে সত্যটা জানা যায়। তারপরে এখানকার কালচার সম্পর্কে Right. কি ধরনের পার্থক্য, এই জিনিসগুলো জানা যায় কিউরিয়াসিটি থেকে। না না, খুব বুঝছেন? ভালো। আসলে আমাদেরও তো ধরেন কিউরিয়াসিটি থেকে আমরা জানি, সুন্নাতের ব্যাপার তো আমারও জানতে হবে, কারণ আমি যেহেতু মুসলিম, ধরেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন এটা আমার জন্য আছে। Right. So, আমরা সেটাকেও ফলো করি, 100% ফলো করি। হজ, জাকাত এইসব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে করো। তো আজকে আমি আপনি সবাই যারা মুসলিম, আমরা সবাই একইভাবে পালন করতেছি। ওই যে বললাম, পালন করার পথটা হয়তো ভিন্ন। আপনি নামাজ পড়তেছেন, আমিও পড়তেছি না, আপনি হাত বেঁধে নামাজ পড়তেছেন, আমি হাত ছেড়ে নামাজ পড়তেছি, তফাৎটা এখানে। বাট আমি আপনি দুজনেই নামাজই পড়তেছি। চাচা, এটার বিশেষ কোনো ইয়ে আছে, মানে এটা জ্বালানোর পেছনে? না, কিছু নাই, এটা আলো করা, আল্লাহ ঘরে আলো করা। আচ্ছা, মানে আল্লাহর ঘরকে আলো করা, তাই তো? মোমবাতি জ্বালিয়ে। আর এগুলো মানলেও উপরে মানতে ছোট আছে, ঘাট আছে, মানতে। তারাবির নামাজে যদি আসেন, আসলে তারাবির নামাজে নিয়ে কোনো ডিবেট নাই, কিন্তু আপনি দেখেন কেউ 8 রাকাত বলতেছে, কেউ 20 রাকাত বলতেছে। এটা তো আসলে প্রচলিত, কোরআনে কোথাও তারাবির নামাজের কথা উল্লেখ নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তারাবির উল্লেখ নাই। দ্বিতীয় খলিফা ইসলামের ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উনি শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, বাট তারাবির নামাজের রূপে ইবাদত করেননি কখনো, যেটা এখন তারাবির নামাজ বলা হয়, যে কোরআনকে শেষ খতম দেওয়া। সেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কি পড়েছেন? নামাজ কি আদায় করেছেন? না, কোথাও তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেফারেন্স দিয়ে বলা যাবে না। না, আমাদের এখানে তারাবি পড়া হয় না। জোহরের নামাজের সময় খুব সংকীর্ণ, নামাজ পড়তে পড়তেই আপনার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, তার মানে আপনি আসর পড়তে পারতেছেন। আমরা কিন্তু জোহর আসরও একসাথে পড়ি। নবী এমন কোনো কাজ করবেন না যেটা প্রচলিত নিয়মে নাই। কবরের বিষয়ে কোনো পার্থক্য আছে সুন্নি শিয়া, মানে আলাদা কোনো করে? পার্থক্য নাই। আপনি দেখেন এই যে কবরগুলো, নামাজের জানাজা হয়, শিয়া উম্মার অনুসারী শিয়া, পুরানো ঢাকার খাঁটি শিয়া, ওনাদেরকেই। ঢাকার, জি, এখানে একটা ফিস আছে, ওইটা দিয়ে এখানে কবর হওয়া যায়। কিন্তু যারা এখানকার স্থানীয় আদি শিয়া, আমরা মসজিদ বলি, এটা কি মসজিদ বলা হয় নাকি ইমাম বারগা বলা হয়। ইমাম বারগা বলা হয়? ইমাম বারগা বলা হয় যেহেতু এখানে ইমামের জিকির হয়। এখন ধরেন আলাদাভাবে মসজিদ তো কোথায় নাই, ইয়া যারা অনুসারী সবাই ইমাম বারগা করে। ইমামের উপর কয়টা আছে? বহু আছে। মোহাম্মদপুরে শিয়া মসজিদ আছে, যেটা ওখানে ইমাম বাড়ি আছে, মসজিদ আছে সামনে, তারপর ইমাম বাড়ি আছে, মানে প্রথমে ইমাম বাড়িই করা হয়। আমি আজকে ইফতার করতে আসছি, নিয়মিত আসেন? আসা হয়। আরও একটা বিষয় আমাদের দৃষ্টিতে আটকে পড়েছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে মহিলাদেরকে কবরস্থানে যাওয়া নিষেধ, মহিলাদের অনুমতি নাই কবরস্থানে যাওয়ার। বাট এখানে দেখা গেল যে কবরস্থানে মহিলারা যাচ্ছেন, কবর জিয়ারত করছেন। এই বিষয়টা এখানে খুবই কমন। বাম্পার সাথে না, আমরা হোসাইনি দালানের সামনে যে মসজিদ আছে সেটাতে ইফতার করব। ওই যে এপাশে এই যে এপাশে ইফতারের প্রিপারেশন চলছে। শরবত নিয়ে, গ্লাসে করে শরবত নিয়ে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। যেহেতু হচ্ছে নামাজের পরে ইফতার হয় সেখানে, তো সেক্ষেত্রে আমরা অনেক বছর ধরে যে জিনিসটা দেখে আসছি, যেই নিয়ম ফলো করে আসছি, সেটার বিপরীতে যেতে পারি না। আমরা ইফতার শেষ করে ফেলছি। হোসনি লাইনের বিপরীতে যে মসজিদ আছে সেখানে এখন আবার এখানে আসছি। নামাজে তো মানে অনেক পার্থক্য, মানে টোটালি নামাজ চেঞ্জ। আমরা সুন্নিরা যেভাবে নামাজ পড়ি, ওনাদের নামাজ একেবারেই ভিন্ন। নিয়ত নাই, তার উপরে হচ্ছে দাঁড়িয়ে হাত বাঁধছে না। আবার আমাদের যে নির্দিষ্ট করে আচ্ছা সূরা ফাতিহার সাথে একটা সূরা যুক্ত করে পড়তে হবে সেটা, তারপরে সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা এটা পড়ছে না নাকি কি পড়ছে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। ইমাম জোরে জোরে পড়ে। এই পাশটায় হচ্ছে মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা, আর এক পাশে হচ্ছে পুরুষদের জন্য। এখানে তো অনেক সুন্দর কিছু আইটেম দেখা যাচ্ছে। একটা আস্ত ডিম, একটা কলা, একটা
মালটা, আপেল, ছোলা, জিলাপি থেকে শুরু করে। ওনাদের নামাজ শেষ হয়ে গেছে, এখন সবাই এসে ইফতার করবেন, ইফতারের জন্য বসবেন। আচ্ছা, প্লেট সার্ভ করা হবে, পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস আছে এবং এটা খাওয়ার পর ছোলা মুড়ির ব্যবস্থাও আছেন। ঠিক আছে, আমরা বসে গেলাম। ইফতার দিয়ে গেছে, ওনাদের ইফতারে আস্ত একটা ডিম দেওয়া হয়। হোসাইনি দালানের যে অপোজিটে যে মসজিদ আছে সেখানে আমরা ইফতার করে নামাজ পড়ে তারপর এখানে আসলাম। এখানে আসার পরে ওনারা নামাজ শেষ করেছেন, নামাজের পরে দোয়া করেছেন, এখন ইফতার করা শুরু করেছেন। প্রায় আমাদের সময় থেকে, মানে সুন্নিদের ইফতার করার সময় থেকে প্রায় 15 থেকে 20 মিনিট পরে এদিকে শরবত বিতরণ করছে। রোজা রেখে যে একটা কিন্তু ইফতার দুইবার করতেছি, অ্যামেজিং ফিলিংস। আস্ত ডিম দিচ্ছেন আপনার ইফতারে। 1964 থেকে হোসাইনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হওয়ার পর থেকে এভাবে চলে আসতেছে। কলা, ডিম, আলু চপ, সিঙ্গারা, মালটা, আপেল, আঙ্গুর প্রতিদিন থাকে। ডাল রুটি হয়, গরুর মাংস, মুগ ডাল, গরুর মাংস, বুটের ডাল দিয়ে নান রুটি। সবাই খুব সুন্দর করে ইফতার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি হোসাইনি দালানের ভেতরে। এখানে সবাই খুব সুন্দরভাবে ইফতার করছেন। এইখানে প্রতিদিন 300 রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর আমরা আবার এশাটা পড়ি, একটু পরে এসা পড়া হবে। না হয় না, আমাদের হয়ে গেছে এসা হয়ে। আমরা আসরিবের পর একটু নাফিলা পড়ি, সুন্নাত নামাজ পড়ি, তারপর আমরা এসা পড়ি। আপনি লক্ষ্য করবেন যখন হজের সময় যখন হাজিরা যায় তখন সেখানে দেখবেন যে জোহর আসর একসঙ্গে পড়া হয় আর মাগরিবের সহ একসঙ্গে পড়া হয়। আলাদাভাবে এরকম কোনো হুকুম পুরাণ মজিদে আছে নেই যে হজের সময় গেলে তোমরা ওই দুইটা একসঙ্গে পড়বা, না হলে আলাদা আলাদা পড়বা। আলাদাও পড়া যায়, ওটা তো একটা বিশেষ, তাই না? বিশেষ কোনো হুকুম আসেনি তো কোরআন মজিদ। তাহলে আল্লাহ রাসূল সবসময় এভাবে পড়তেন। এখন সবসময় নাও হতে পারে, কিন্তু উনি আলাদাও পড়েছেন, আপনার একসঙ্গেও পড়েছেন। যদিও সময়টা এখন মাগরিবের অনেক পরে, কিন্তু ওনারা এই সময় ইফতার করছেন, ওনাদের নিয়মেই ওনারা ইফতার করছেন। শিয়া সম্প্রদায় যে ইমামকে নিচে থাকতে পাবো, জি, যারা নামাজ করবে তারাও উপরে থাকবে। এখন আমি যদি এখানে নামাজ করি, যে ওই রুমটা হয়েছে নিচু, ওই রুম বুঝতে স্যার, যে ওইখানে যারা নামাজ পড়বে ওদের নামাজ হবে। আমি উপরে হয়ে যাব, তারা নিচে হয়ে যাব। এই জন্য এই নিচে থাকলে কি হবে, ওই জায়গায়ও নামাজ করতে পারবে, এই জায়গায় নামাজ করতে পারবে, কি সব জায়গায় নামাজ। এই জন্য ইমাম সাহেবকে এই থাকতে হবে নিচে। আপনি ওই তেহরানি খুতবার যেও দেখছেন না, আদুল্লাহ খানি যখন নামাজ একটা ওনার একটা দ্বীপ করা আছে, সেখানে ওইটাই প্রথমবার দেখি আর কি প্রশ্নটা জাগবে। সব জায়গায় আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আপনারা যে ফেসদায় যে ইয়েটা ব্যবহার করেন ওইটা সম্পর্কে যদি সেজদা হয়েছে আমার যেগুলি খাওয়ার জিনিস কিংবা ব্যবহারের জিনিস, ওটা তো আমাদের সেজদা হয়। সবচেয়ে বক্কম সেজদা হয়েছে মাটির উপর, বুঝেছেন? মাটির উপরে কিংবা কাঠ যেমন আছে, কাঠের উপরে চাটাই আছে, পাথর থাকে, এইগুলি জাতীয়র উপরে আপনি সেজদা করতে পারো। কার্পেটের উপরে, কাপড়ের উপরে সেজদা করে আমাদের এখানে নিয়ম নাই। সঠিক হবে। নামাজে কোনো নামাজে যেমন আমরা হাত ছেড়ে নামাজ পড়ি। আর সুন্নি ভাইদের মধ্যে যে চারটা কে আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তা মালিকিরা আবার ওরাও কিন্তু হাত ছেড়ে নামাজ পড়ে, আমরাও হাত ছেড়ে নামাজ পড়ি। আমাদের যথা হয়েছে যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনোদিন উনি হাত বেঁধে নামাজ করেন। ইমাম আলীও কোনোদিন হাত বেঁধে নামাজ করেননি। এখন যেমন রমজান মাসে আমরা তারাবির নামাজ করি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তারাবির নামাজ জামাতে পড়েনি। আর প্রথম খলিফা হযরত আবু বকরও পড়েন না, এটা দ্বিতীয় খলিফা যিনি হযরত ওমর ছিলেন, উনি এটা বিদাতে হাসানা করে এটা করে দিয়ে বিদাত বলছেন। এটা বিদাত যদিও, কিন্তু দেখতে সুন্দর লাগে। এই নামাজ আমাদের মধ্যেও আছে, নাফাল নামাজ, সুন্নত নামাজ, কিন্তু এটা আমরা পরাদা পড়ি আলাদা আলাদা ভাবে, জামাতে নয়।
আচ্ছা এই পার্থক্য তবে সুন্নিদের সাথে আমাদের নামাজের আরতে কি পার্থক্য আছে? আর কি ভাই বাস এই তো ফজর নামাজ আমাদের এখানে আছে, জোহর আসর পড়ি, আমরা মাগরিব পড়ি, এশা পড়ি, 5 ওয়াক্তই। তেলাওয়াত 5 ওয়াক্তই আছে। তেলাওয়াত তেলাওয়াতে সূরা ফাতিহা যখন প্রথম রাকাতে আমরা পড়ি, দ্বিতীয় রাকাতে যে কোনো সূরা পড়ে, এগুলি তো কোনো পার্থক্য। আর রুকু সিজদার তাসবিহ কি একই রকম? হ্যাঁ, যেমন রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি করি আমরা, সিজদাতে সুবহানা রাব্বিল আলা ওয়া বিহামদি করি, এগুলি তো কোনো পার্থক্য। ইমাম কি জোরে পড়ে? যে ইমামের তাসবিহটা শোনা যায় এরকম কোনো আমাদের এখানে যেমন মাগরিব, এশা, ফজরের নামাজ এটা জোর আওয়াজ জোর করে পড়তো, আর যারা পিছনে পড়বে তারা শুনবে, জামাতে যারা ওরা কিছু পড়বে না। এই যে সূরাগুলি যে ইমাম পড়বেন ওরা শুনবে, ইমামের সঙ্গে সঙ্গে ওরা তৃতীয় রাকাত চতুর্থ রাকাতে পড়তে হবে, রুকু পড়তে হবে, সিজদা পড়তে হবে। আর এমনিতে নামাজের সময়টা যেমন মাগরিবের নামাজ হিসেবে তো এখন আপনারা আগে পড়ে তারপরে ইফতার করতেছেন। এটা খুব জরুরি না, যখন সময় হয়ে যায় যে আপনার ইফতারির সময়, সেই সময় আপনি ইফতারি করতে পারেন। কোরআন ভিতরে আয়াত আছে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাটা সম্পূর্ণ করো কবে? রাত্রে। এখন আপনি দেখবেন যে মসজিদে যে আজান হয়, সেই আজান থেকে আমাদের এখানে এখন 13 থেকে 14 মিনিট আমরা লেট করি আজান দিয়ে। এখন যখন মসজিদে যখন আজান দেওয়া হয় দেখবেন পরিষ্কার থাকে, সেই সময় আমাদের কথা অনুযায়ী সেই সময় রাত পায় না। সন্ধ্যা একটা জিনিস, রাত একটা জিনিস। বুঝেছ? কোরআন মজিদে বলা হয় যে রাত্রে তোমরা রোজাটা শেষ করো, তো এই জন্য এখানে একটা পার্থক্য আছে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চায় পেয়ে যাবে। একটু গান চালা, একটা চান্স তো গান। প্লেট দুটো কি করছো? এখানে ছিল, এখানে টেবিলে দিয়ে দাও। ভিতরে বসে দিকে বসেন ভাইজা। আমরা অনেক ইনফরমেশন জানলাম ওনাদের কাছ থেকে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ যারা ইফতার বিতরণ করেছেন তারা এখন ইফতার করছেন, সবাইকে ইফতার খাওয়ানোর পরে। হোসেনি দালান শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ঢাকার বহু শতাব্দীর ইতিহাসের সাক্ষী। সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের মাঝেই কৌতূহল থাকা স্বাভাবিক, তবে পার্থক্যগুলো মূলত ফিকহ ও ঐতিহ্যগত ব্যাখ্যার পার্থক্য, ঈমান বা কোরআনের মৌলিক ভিত্তিতে নয়। এই ভিডিওতে যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে কিংবা আমাকে ভিডিও সম্পর্কে কোনো সাজেশন দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।